নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এই নতুন নির্দেশিকার ফলে অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন না। প্রথমত কারা কারা পাবেন না, বা আপনার যদি 3টি রুম থাকে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন কি পাবেন না, বা 3-এর বেশি রুম থাকলে পাবেন কি পাবেন না, 50 ডেসিমিলের বেশি আপনার জমি থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন কি পাবেন না, বা আপনার পরিবারের কেউ যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন বা সরকারি পেনশনভোগী হয়ে থাকেন বা আয়কর দিয়ে থাকেন, সেক্ষেত্রে কি নিয়ম পরিবর্তন হলো সম্পূর্ণ আপডেট আপনাদের সামনে এই ভিডিওতে আমি তুলে ধরব। অন্নপূর্ণা যোজনায় আবেদন নিয়ে নতুন নির্দেশিকা জানালো রাজ্য। বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া নিয়ে মঙ্গলবার গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করল রাজ্য সরকার। নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের আয়োজনে ভার্চুয়াল মাধ্যমে হওয়া বৈঠকে একাধিক সিদ্ধান্ত ও স্পষ্টীকরণ জারি করা হয়েছে। দপ্তরের সচিবের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের টিম, নোডাল ব্যাংকের প্রতিনিধি, জেলার ডিএম, অতিরিক্ত ডিএম, এসডিও, বিডিও, কলকাতা পুরসভা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বৈঠক সূত্রে জানা গেছে, আবেদনকারীর নাম বা আধার সংক্রান্ত ছোটোখাটো ভুল সংশোধনের জন্য পোর্টালে এডিট অপশন রাখা হবে। মাঠ পর্যায়ের যাচাইয়ে অযোগ্য হলে পরে সেই আবেদন বাতিল করার ব্যবস্থাও পোর্টালে রাখা হচ্ছে। বাতিল হওয়া আবেদন এনকোয়ারি অফিসার পর্যায়ে দেখা যাবে বলেও সিদ্ধান্ত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা শিক্ষকসহ সরকার থেকে মাসিক ভাতা বা সম্মানী পান এমন কারো আবেদন এই মুহূর্তে অনুমোদন করা হবে না। একই সঙ্গে সরকারি কর্মচারী, পেনশনভোগী ও আয়করদাতা পরিবারের সদস্যদের আবেদনও বর্তমান প্রকল্পের আওতায় না আনার কথা জানানো হয়েছে। চূড়ান্ত নীতিগত নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেও বৈঠকে জানানো হয়েছে। আবেদন প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করতে প্রযুক্তিগত ও প্রশাসনিক একাধিক বিষয় নিয়েও আলোচনা হয় বৈঠকে। তাহলে বুঝতে পারছেন, নতুন নির্দেশিকা অনুযায়ী একদিকে যেমন অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা শিক্ষক বা যে সকল কর্মচারী সরকার থেকে মাসিক ভাতা বা সম্মানী পান, তাদের আবেদন যেমন এই প্রকল্পে অনুমোদন করা হবে না, তেমনি যারা সরকারি কর্মচারী বা সরকার থেকে পেনশন পান বা আয়কর দেন, তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। পাশাপাশি যে সকল পরিবারে কেউ না কেউ সরকারি চাকরি করে বা সরকার থেকে পেনশন পায় বা সরকারকে আয়কর দেয়, তাদের পরিবারের কোনো মহিলাই বর্তমানে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তবে এখানে একটা কথাও বলা রয়েছে, চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্তই বহাল থাকবে। এই প্রতিবেদনে কোথাও বলা হয়নি যে 3টির বা তার বেশি ঘর থাকলে বা রুম থাকলে বা 50 ডেসিমিলের বেশি জমি থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে 19 তারিখ অর্থাৎ 19/5 নাগাদ সরকারের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন পরিবর্তিত হলো এবং আরও নতুন নির্দেশিকা জারি হলো। একইভাবে ভবিষ্যতে যদি আরও কোনো নতুন নির্দেশিকা জারি হয় এবং নিয়ম পরিবর্তিত হয়, সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।